অজুর পর দোয়াটি একবার পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এটা আমার কথা নয়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলে দিয়েছেন, যে ব্যক্তি অলওয়েজ সব সময় অজু অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তাকে হালাল ভাবে ধনী বানানোর ব্যবস্থা করে দেন। এজন্য সব সময় আপনি অজু অবস্থায় থাকার ট্রাই করবেন, এবং যে ব্যক্তি অজু অবস্থায় থাকে এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়তে পারে, আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা দিয়েছেন এই ব্যক্তিকেও ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে 8টি দরজা, জান্নাতের দরজা তাকে ডাকতে থাকবে, যদি সে সঠিক পথে পরিচালনা করে নিজেকে। এজন্য আমরা অবশ্যই নামাজের আজানের পরে যখন আমরা অজু করতে যাই এবং যখন অজু করি আমরা কালিমায়ে শাহাদাত পড়ব। তারপরে